বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে মোহাম্মদ গোলাম মাওলা, যার ভিডিও দেখার জন্য আপনারা সবাই বসে থাকেন, এবার চিন্তিত থাকেন। একদিন ফোন না দিয়ে আমি যদি একদিন কথা না বলে ভিডিওতে বলেন যে আজকে ভিডিওটা কে করবে, জানি ওনাকে তো দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে এদিক সেদিক যাইতে হয়, বড় প্রোগ্রাম হইলে প্রোগ্রামে যাইতে হয় আমার, যেহেতু মাঝে মাঝে গ্যাপ যায়, হয়তো মাসে একদিন বা 2 দিন গ্যাপ যায় আমার। আরেকটা কথা হলো, বন্ধা বিধবা ডিভোর্সি মেয়ে লক্ষ লক্ষ আমার কাছে রয়েছে ইনশাল্লাহ। ভিডিওতে ছবি দেখার জন্য বসে থাকবেন না, সরাসরি এসে পড়বেন। আসলে দেখবেন যে আমার কাছে মেয়ের অভাব নাই, হাজার হাজার মেয়ে। কারণ ভিডিওতে সবগুলা দেওয়া যায় না, দিলে হয়তো অনেক ফ্যামিলি মাইন্ড করে যে আমারটা ইউটিউবে ছাড়লেন কেন, সারা বিশ্বে দেখলো কেন। কাজে আমরা ওইভাবে আর করতেছি না, সরাসরি আসবেন। লক্ষ লক্ষ সিবি আমার কাছে পাবেন ইনশাল্লাহ আসলে। আর যারা ইঞ্জিনিয়ার ছেলে বলে আমি ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, যথেষ্ট পরিমাণে ইঞ্জিনিয়ার মেয়ে রয়েছে, ডাক্তার মেয়ে রয়েছে, বিসিএস মেয়ে রয়েছে, এমবিএ বিবিএ এমবিএ করা, এবং ফার্মাসিস্ট মেয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, যে যেখানে মেয়ে চাবেন সেখানে মেয়ে আমার কাছে ইনশাল্লাহ প্রস্তুত তৈরি আছে ইনশাল্লাহ। কারণ এখন শীত আসতেছে, বিদায় আসছে। নভেম্বর ডিসেম্বর 2 মাসের জন্য আমরা ছাড় দিয়েছি, 3000 টাকা ছাড় দিয়ে মাত্র 12,200। এটা করেছি কোথায়? শুধু বাংলাদেশের যারা বসবাস করেন তাদের জন্য। সদস্য ফি আপনারা পৌঁছে দিবেন, বিকাশের মাধ্যমে দেন, ব্যাংকের মাধ্যমে দেন। বিকাশের মাধ্যমে দিতে হলে ইয়াতে আমাদের ওয়েবসাইটে দেখবেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন, টিকটকে দেখবেন, আমার বিকাশ নাম্বার সব দেওয়া আছে সব জায়গায়। এর ব্যতীত কোনো বিকাশে 1টি টাকা দিবেন না। যদি টাকা দেন আর ধরা পড়ে, ওই দিন যে কি অপমান আপনি হবেন, বা যে ছেলে কাছে পাঠাবেন সে তো ওই দিনই চাকরি নট। 1 সেকেন্ডও আমি রাখবো না। যেমন তোর ধরা পড়বে, আমি 1 সেকেন্ডও রাখবো না। যত বড় ভালো মানুষ হোক, যত বড় কাজের হোক, আমার মনে করেন যে অফিসটা পুরো রেহেই চালায়। যখন ধরা পড়ে যাবে যে সে এখানে চুরি করেছে এক লোকের থেকে, ওই দিনে তার চাকরি নট। তখন আমি টাকাটাও মার গেল, ছেলেও বিদেশ হয়ে গেল। এইগুলা কখনো করবেন না। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, নিজের চরিত্রটা নষ্ট করবেন না। সৎভাবে থাকবেন, সৎভাবে কাজ করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে পছন্দ করবে, জনগণও পছন্দ করবে। দেশেও শান্তি পাবেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতেও শান্তি পাবেন। আর যখন 2 নাম্বারই করতে যাবেন, আখেরাতেও আপনি দুজনে পড়ে যাবেন। সারাদিন দিকে বাংলাদেশে তো কষ্ট পাবেনই, দুনিয়াতে কষ্ট পাবেন, আখেরাতে কষ্ট পাবেন। মৃত্যুর সময় আপনি বুঝতে পারবেন যে আমার কষ্টটা কি। কাজে আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের সবার জোড়াটা যেন সুন্দরভাবে মিলিয়ে কাজ করে দিতে পারি। কেউ যেন অসুখী না হয়, কেউ যেন আমার প্রতি বদ্ধ অভিশাপ না দেন। সেই জন্য আমি সবসময় প্রস্তুতি থাকি আপনার বিয়ার জন্য, আপনার ছেলের বিয়ার জন্য, মেয়ের বিয়ার জন্য। যার মেয়ে সে জানে তার মেয়েটাকে বিয়া যতক্ষণ না হয় তার কি কষ্ট, কি বেদনা, তার বেদনা কেউ বুঝবে না, তারটা সেই বুঝবে। কাজে আমি ছেলেদেরকে বলি, তোমরা কাজ করো, ঠিক আছে, এত কষ্ট করে তারা টাকা পয়সা 32 টাকাটা দেওয়ার পরে তাদের কাজটা হাসি মুখে করতে হবে, রাগ করা যাবে না। তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, সুন্দরভাবে কথা বলতে হবে। তাদের সাথে ব্যবহারের মধ্যে কোনো ত্রুটি রাখা যাবে না। সুন্দরভাবে ব্যবহার করে তাদেরকে হাসি মুখে তাদের কাজটা করে দিতে হবে। তুমি যদি চেষ্টা করো, অবশ্যই আল্লাহ তোমার আশাও পূরণ করবেন, অবশ্যই। এবং আমরা তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছি না। একটা ছেলে মেয়ের জোড়া মিলাইবার জন্য আমরা পরিশ্রম করবো, শ্রম দিব। আল্লাহ আমাদের ডাক কেন শুনবে না? অবশ্যই শুনবে। 2 নাম্বারই যখন করবো তখন আল্লাহ ডাক শুনবে না। কাজ আমরা 2 নাম্বারই কেন করতে যাব? তার সুবিধা অসুবিধা দেখে শুনেই আমরা কাজ করতে হবে। এবং যদিও বিয়াটা আল্লাহর হাতে, বিয়াটা কিন্তু আল্লাহর হাতে, আমার হাতে, আপনার হাতে দেয় নাই। আপনার ছেলে মেয়ে আপনি বিয়া দিতে পারবেন একমাত্র আল্লাহ জানেন কার সাথে আমরা জোড়া। কাজে আমরা যদি চেষ্টা করি, অবশ্যই আল্লাহ আমাদের ডাক অবশ্যই শুনবেন ইনশাল্লাহ। কাজে আমরা মনের মতন পাত্র, মনের মতন পাত্রী খুঁজে বের করতেই হবে। আর আল্লাহকে আমরা স্মরণ করে যদি কাজ করি, অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল না করে পারবেন না। এই যে এখন আমাদের 18 থেকে 28 বছরের যে মেয়েগুলা, তাদের ব্যাপারে কথা বলছি।
মেয়ের নাম তিথি, ডাক নাম হলো তিথি, 2002 জন্ম, উচ্চতা 5 ফিট 4। মেয়েটা ব্র্যাক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন। কাশিমপুর, তার বাড়ি গাজীপুরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 98-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, বিএ অনার্স পাস করেছেন মেয়েটা। মিরপুরে তার বাড়ি, ডিএসএস-এর ভিতরে। তানভিয়া মেয়েটার নাম। যদি কোনো ডাক্তার, যদি কোনো আর্মির মেজর বা অফিসার থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, জন্ম তারিখ 2000, উচ্চতা 5 ফিট 5, বসন্তরাতে তার বাড়ি, জামালপুরের মেয়ে। নৌসিন আঞ্জুম পাপিয়া মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, হাইট হলো 5 ফিট 5, বিএ অনার্স পাস করেছেন, ডিস্ট্রিক্ট হলো কুমিল্লা। সামিহা মেয়েটার নাম। যেমন দেখতে এমন তার চেহারা, এমন তার রূপ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তার 7তলা একটা বাড়ি রয়েছে 5 নম্বর সেক্টরে। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা পাবেন। তারপরে মেয়েটা 29-12-96-তে জন্ম, হাইট হলো 5 ফিট 3, পিএইচডি অনার্স পাস করেছেন মেয়েটা। বিবারিয়া বাড়ি, ইয়াসমিন আক্তার মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 2002 জন্ম, হাইট হলো 5 ফিট 5, অনার্স পাস করেছেন মেয়েটা, ডিস্ট্রিক্ট হবিগঞ্জ বাড়ি, সিলেটের মেয়ে। দেখেন কত সুন্দর, চমৎকার মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা লেভেল করে মেয়েটা উত্তরা 10 নম্বরে তার বাড়ি, কানাডা সিটিজেন মেয়েটা, 5 ফিট 5 ইঞ্চি হাইট, সুন্দর মেয়েটা। মেয়ের বাবা মা দুইজনেই ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করার পরে ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে নিয়োজিত আছেন। বাবা মা দুইজনেই। একটা মাত্র মেয়ে, ছেলে সন্তান নাই। 98-তে জন্ম, মেয়েটার নাম হইল মাইশা। যেমন দেখতে এমন সিলিম, এমন সুন্দর। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা উত্তরহান, ঢাকার স্থানীয় মেয়ে, 16 অক্টোবর 1999-তে জন্ম, মহিলা। সর্দার সুরুজ্জামান কলেজেতে সেই লেখাপড়া করেন, বিবিএ পাস করেছেন এখান থেকে। সাগিরাতুন সাবিহা মেয়েটার নাম, নামাজি, ধার্মিক হিজাবি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বিএ এবং এমবিএ পাস করেছেন, জন্ম তারিখ 96-তে, উচ্চতা 5 ফিট 3, উত্তরখানে তার বাড়ি। ইসরাত জাহান মেয়েটার নাম, অত্যন্ত ভদ্রনম্র। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ফারহানা ইয়াসমিন, উচ্চতা 5 ফিট 2, 98-তে জন্ম, বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা, উত্তরা ঢাকাতে বাড়ি। ফারজানা ইয়াসমিন সুমাইয়া মেয়েটার নাম। যেমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 98-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, মেয়েরা ফার্মাসি। বসুন্ধরা তার নিজস্ব বাড়ি রয়েছে। মাহমুদা শিখা মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো মুনতাসিরা তাসনিম সোহা, জন্ম তারিখ হলো 26 জুন 2000-এ জন্ম, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, পড়াশোনা এইচএসসি পাস করেছেন মেয়েটা, বাসা কুমিল্লা। বর্তমানে এলিভেন রোডে তার নিজস্ব বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ফাতেমা আক্তার, জন্ম তারিখ 97-তে, উচ্চতা 5 ফিট 5, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েরা সিএসসি পাস করেছেন, সেক্টর 7 নম্বর, উত্তরাতে তার নিজস্ব বাড়ি। কলেজ গেটেও তার 7তলা বাড়ি রয়েছে। যেমন চেহারা, এমন হাসি খুশি, এমন তার ভদ্রতা, নম্রতা। ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা তাসনিমা আক্তার পিঙ্কি, হাইট হলো 5 ফিট 5 ইঞ্চি, 99-তে জন্ম, গাজীপুরে স্থানীয় মেয়ে, নোয়াখালী বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 99-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি আর বিবিএ পাস করেছেন মেয়েটা। ইউনিভার্সিটি অফ ঢাকা ইউনিভার্সিটি বসুন্ধরাতে তার নিজের বাড়ি। যেমন সুন্দর, এমন চেহারা। এরকম মেয়ে বাংলাদেশে কয়টা আছে দেখেন গিয়ে, পাবেন না, একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। যত সুন্দর মেয়ে, ভদ্র মেয়ে, ভালো মেয়ে, বন্ধন মিডিয়াতে পাবেন, আর কোথাও পাবেন না, বলে দিলাম। তারপরে মেয়েটা লন্ডনে সিটিজেন, মাস্টার্স পাস করেছেন জার্মান থেকে, 98-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, বসুন্ধরা রিভার ভিউ, কেরানীগঞ্জে তার বাড়ি। নুসরাত জাহান মেয়েটার নাম।
আর কি বলবো, মেয়েটার চেহারার দিকে তাকান, কত সুন্দর। আসুন আমাদের বন্ধুমিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এরকম ভালো ভালো মেয়েগুলোকে খুঁজে নিবেন, দেখে নিবেন। ইনশাল্লাহ চমৎকার চমৎকার মেয়ে বন্ধন মিডিয়াতে, ইনশাল্লাহ আনমেরিড মেয়ে, মেরিড মেয়ে, ডিভোর্সি মেয়ে, শর্ট ডিভোর্স, বিধবা, বিপত্নী, যে যেরকম পাবেন সেরকম মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়াতে। শিক্ষিত কন, অশিক্ষিত কন, সামাজিক কন, অসামাজিক কন, সব ধরনের যোগাযোগের ব্যবস্থা বন্ধন মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। যে যেরকম পাবেন ইনশাল্লাহ খুঁজে পাবেন। অবশ্যই আসবেন, যারা সদস্য হন নাই এমন সুযোগ আর পাবেন না, কারণ নভেম্বর ডিসেম্বর 2 মাসের জন্য আমরা 3000 টাকা ছাড় দিয়েছি। অবশ্যই বন্ধন মিডিয়াতে আসে যোগাযোগ করবেন। মেয়ের পক্ষে ছেলের পক্ষে বলছি, মেয়ে যদি ঘরে বসে রাখে নিজেরই ক্ষতি হবে, নিজের জব আল্লাহর কাছে দিতে হবে। তোমার মেয়ের অপযুক্ত, তুমি কোথায় যাও না, চুপচাপ বসে আছো, টাকা ধরে মনে করো। এবং কৃপণ মানুষকে কিন্তু, কৃপণের মানুষ কিন্তু দুদকের স্থান নাই, দুদকও ভয় পায় রাখতে কৃপণ মানুষকে। কৃপণতা কেউ করবেন না, সচ্ছলতা থাকবেন, সবল থাকবেন, মন বড় রাখবেন, কলিজা বড় রাখবেন, যাহা করিবেন সততার সাথে করে যাবেন। কিন্তু কৃপণতা করে বসে থাকবেন, মেয়েগুলাকে উপযুক্ত করে বসে থাকবেন, এইটা ঠেকা থাকবেন। আপনি নিজের সন্তানের জন্য নিজে ঠেকা থাকবেন, এই ভুল কেউ করবেন না। উপযুক্ত মেয়ে হইলে, ছেলে হইলে ঘুম হারাম করে দিবেন। কখন তার বিয়েটা কার মাধ্যমে করা যায় চেষ্টা করে যাবেন। চেষ্টা করলে কোনো বিফল হবেন আপনার। অবশ্যই আল্লাহ আপনি ডাক কবুল করবেন। আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করতে থাকো, দেওয়ার মালিক আমি চেষ্টা করব না, টাকা খরচ করব না, বসে থাকবো বাসার মধ্যে পাকনা কথা বলবো, হ্যাঁ, টাকা গুনে খাবে, এই টাকার কোনো মূল্য নাই, এই টাকার কোনো মূল্য নাই, দাম নাই। টাকা খেলে আনতেই থাকবেন আর টাকা দিয়ে বাড়ি করতে থাকবেন, প্লট কিনবেন, বাড়ি কিনবেন, জায়গা কিনবেন। আমার মেয়েরা ছেলেরা ভবিষ্যতে জানি কষ্ট না পায়, এই চিন্তা কেন আপনি করতে চান? ছেলে মেয়ের চিন্তা তো আল্লাহ করবেন। যখন তার রিজিক দিয়েছেন, তার সবকিছু দিয়েছেন। যখন দুনিয়াতে তাকে আল্লাহ পাঠাইছেন তখন তার রিজিক দিয়েছেন। কখন কে কোন অবস্থা থাকবেন একমাত্র আল্লাহ জানেন। রাস্তাঘাটের লোক দেখা গেল কি শিল্পপতি, কোটিপতি হয়ে গেছে অল্প দিনের মধ্যে, কে কখন কি হবে এটা বলাই যাবে না। আরেকটা মেয়ে খিলকেতে 99-তে জন্ম, শাইমা আক্তার মেয়েটার নাম, খিলকেতে তার নিজের বাড়ি, খুব হাসি খুশি ভদ্রনম্র মেয়েটা, শান্ত শিষ্ট একটা মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবে। তারপরে মেয়েটার নাম হলো বর্ষা, 99-তে জন্ম, উচ্চতা 5 ফুট 4, বরিশালে তার বাড়ি, বরিশাল BM কলেজের সাথে তার বাড়ি, কামরাঙ্গি চড়ো বাড়ি করেছেন 3 তলা। মেয়েটার দিকে একটু তাকায় দেখেন, কত সুন্দর চেহারা, কত সুন্দর একটা মেয়ে, বরিশাল বাড়ি। বন্ধন মিডিয়াতে আসছে এমন কোন জেলা নাই যে আমার কাছে পাবেন না। 64টা জেলার মধ্যে এমন কোন জেলা নাই, এমন কোন থানা নাই, এমন কোন গ্রাম অঞ্চল নাই যে বন্ধন মিডিয়ার মাধ্যমে বিয়ে হয় নাই। কারণ পাকিস্তান আমল থেকে শুরু করেছি এই পর্যন্ত বিয়ে দিয়েই যাচ্ছে শুধু। তাইলে বোঝেন আমার কত বড় জিনিস আমার কাছে রয়েছে। লক্ষ লক্ষ মেয়ে রয়েছে আমার কাছে। আমার কাছে আসলে মেয়ে পাবেন ইনশাল্লাহ, ছেলে পাবেন ইনশাল্লাহ। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ থেকে আরম্ভ করে যে যেরকম চাবেন সেরকম মেয়ে পাবেন আমার এখানে। খালি হাতে ফিরে যেতে হবে না ইনশাল্লাহ। ধৈর্যই মহত্বের লক্ষণ, ধৈর্য থাকবেন শুধু, অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ। সফল অবশ্যই আল্লাহ করবেন। আল্লাহর নাম স্মরণ রেখে আসবেন ইনশাল্লাহ, নিয়ত করে আসবেন, অবশ্যই কাজ হবে। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সর্বস্তরের মানুষ যারা আছেন সবাইকে আমি আপন মনে করে কাজ করতেছি। আপনারা আমার এখানে আসবেন এবং সফল অবশ্যই আল্লাহ করবেন। সফলের মালিক আল্লাহ করেন। আল্লাহ জানেন সবাইকে হায়াতে তয়বা দান করেন। ছেলে মেয়ে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ বলেন যেন সবাইকে যেন সুযোগ দেন, সবার জন্য টাইম মতো ঠিক মতো জানি ছেলে মেয়ে, উপযুক্ত ছেলে মেয়ে হয়ে যেন বিয়ে সাথে দিতে পারি। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন সহায় থাকেন সবসময়। আর আমরা এই জিনিসটাই মনে প্রাণে জাগ্রত থাকবো যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, আমাদের রিজিক, হায়াত, মওত সবকিছু আপনার হাতে। আপনি আমাদেরকে ভালো পথে চলার রাস্তা দেখাই দিন, কিভাবে চললে ভালো হবে, কিভাবে দুনিয়া ও আখিরাতের দিন খুঁজে পাবো, ওই জিনিসটা আপনি আমাদেরকে স্মরণ করে দিন।
শয়তান থেকে দূরে রাখুন, শয়তান যেন আমাদের কলবের ভিতরে না ঢুকতে পারে, এরকম নিয়ত করে যেন আল্লাহকে সবসময় ডাকবো। অবশ্যই আল্লাহ আমাদের ডাক কবুল করবেন। আর কিছু বলতে চান? আপনারা সবাই ভালো থাকবেন, আমি দোয়া করি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু।